আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট র্যাক থেকে মোটামুটি সবই নামিয়ে নিয়েছি। এদিকে রান্না বান্না হচ্ছে, রান্না হতে থাকুক, সেই ফাঁকে আমি সব ধুয়ে নেব। কালকে যে র্যাকটা নিয়ে এসেছি সেটাই দিব রান্নাঘরে। আর এখানে কাটাকুটি করছিলাম সব, কিছু কিছু জিনিস ডাইনিংয়ের উপর রাখা আছে। খুবই হিজিবিজি অবস্থা আসলে। আজকে রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে আমার, তো আগে আমি সবগুলো পরিষ্কার করে নিই। ছোট র্যাকটা বের করে দিয়েছি। এই পাশে যা যা ছিল মোটামুটি সবই বের করে দিয়েছি আমি। এই পাশেগুলো আজকে বের করতে গেলে আমি আর পারবো না, তো ধোয়াধুয়িও মোটামুটি শুরু করে দিয়েছি। দেখি কতটুকু পারি। এমনিতেই সর্দি কাশিতে অবস্থা খুবই খারাপ আমার। রান্নাঘরে নিজের ঝুড়িতে যা ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি আমি। এই জায়গাটা একটু মুছে নিয়েছি, এবার র্যাকটা নিয়ে আসি। এগুলো কিন্তু ধোয়া আছে। চাকা লাগানো থাকলে খুব ভালো হতো, যদিও বেশি একটা ওয়েট নেই, কিন্তু চাকা লাগানো থাকলে যে সুবিধাটা হয় সেটা হলো মুছতে টুছতে পরে প্রতিদিন মোছা যায় আর কি। সরিয়ে সরিয়ে প্রতিদিন, এই তো সব সমস্যা হয়ে গেছে একটা। কি হবে এবার? চালের ড্রামটা বেঁধে যাচ্ছে, এখানে জায়গা হচ্ছে না। দেখি একটু সরিয়ে দিই। একদম টাইটাই জায়গা হয়েছে। চালের ড্রামটাকে আর সরানো যাবে না এদিকে ওদিকে। এগুলো ধুয়েছি তো, এগুলো পানি ঝরে যাক, তারপরে রাখবো। বাদ বাকি জিনিসগুলো নিয়ে আসি। এগুলো এখন এভাবেই রেখে দিই, আগে পানিটা ঝরে যাক সব। দুইটা র্যাক আর চালের ড্রামটা এভাবে লম্বালম্বি ভাবে দিয়ে দিয়েছি আমি। এখন আগে থালা প্লেটগুলো গুছিয়ে রাখবো। এমন একটা র্যাকের আমার অনেকদিন থেকেই শখ ছিল, ফাইনালি আলহামদুলিল্লাহ একটু পরে হলেও জীবনের সব চাহিদাগুলো আস্তে আস্তে মিটে যাচ্ছে। এই ট্রেটা কিন্তু বের করা যাবে, যদি পানি পড়ে যায়। থালা প্লেট ধোয়ার পর যে পানি পড়বে সেটা আর কি একটু জমা হবে, পরে ফেলে দেওয়া যাবে। এই প্লেটগুলোর জন্য মনে হচ্ছে এই জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে, নাকি আমি রাখতে পারছি না কোনটা। এবার মনে হয় ঠিক আছে। র্যাকটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি। এপাশে সব মশলা, আলু, পেঁয়াজ, রসুন রাখবো। আর এই র্যাকটাতে জায়গা একটু কম হয়ে গেছে আসলে। এই র্যাকটাতে মোটামুটি সব থালা বাটি, কড়া, হাঁড়ি পাতিল এগুলোই রাখবো। আর এদিকে প্লাস্টিকের কৌটা বাটি, এগুলো সব ওই শোকেজের ভিতরেই রেখে দেবো আমি। শোকেজের ভিতরে অনেক জায়গা আছে, একটু ভালো করে রাখলে অনেক জিনিস ধরানো যাবে।
রান্না শেষে এই হলো প্লেট বাটির পরিমাণ। সব ধুতে হবে, চুলাটাও খুব ভালো করে ধুতে হবে। তিতুটা বাগার দিতে গিয়ে ঢেকে বাইরে চলে গিয়েছিলাম, কি অবস্থা হয়ে গেছে। আর এই হলো আমার রান্নাঘরের নতুন লুক। র্যাকটা আমার মতো করে একটু সাজিয়ে নিয়েছি, যতটুকু লাগবে তার বেশি কিছু আর রাখতে চাচ্ছি না। আর ওই সাইডে চালের ড্রামটা রেখেছি। রান্নাঘরটা একটু চিপা হয়ে গেছে ঠিক, কিন্তু এখন আর আমার থালা প্লেটগুলো না ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। ওই একটা গামলার ভিতরে রাখা, প্রতিদিন তার গামলাটা ধোয়া হতো না, নোংরা হয়ে যেত। আগে একটা মিক্সআপ ছিল আমার, সেটা আমি 3 বছর আগেটাকে মনে হয় বিক্রি করে দিয়েছিলাম আর কি, র্যাক কিনবো করে করে। তো যাই হোক, কোনো কারণবশত কেনা হয়নি, ফাইনালি সেটা কিনতে পেরেছি, মনটা ভালো লাগছে। মেয়ে মানুষের রান্নাঘরের একটু জিনিস হলে তাহলে আসলেই খুশি হয়ে যায়। দুইটা ইচ্ছা ছিল, একটা হলো শিলপাটা কিনবো আর একটা র্যাক কিনবো। আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দুইটা ইচ্ছাই পূরণ করে দিয়েছেন আমাকে, আর খুবই অল্প সময়ের ভিতর। রান্নাঘরের জানালায় এমন একটা দড়ি টানিয়ে নিয়েছি, রান্নাঘর ধোয়া মোছার জন্য যেগুলো ব্যবহার হয় সেগুলো রাখি। এই পলিটাতে সব পলিগুলো রাখি। এটা তো ছিঁড়ে গেছে, চেঞ্জ করতে হবে। এখানে আছে চালের ড্রামটা, তার পাশে ময়লার ঝুড়ি, আর এর ভিতরে বালতি রাখা আছে 2টা 3টা, বড় বড় পট আছে, বড় হাঁড়ি আছে, যেগুলো র্যাকে জায়গা ধরবে না। এই যে এই আটার ডিব্বাটাতেও না র্যাকে আটছে না, সেজন্যই বাইরে রেখে দিয়েছি। চুলার পাশে তো আগে অনেক হিজিবিজি ছিল, সেখানে শুধুই খুন্তি, ডাল ঘুটনি, যেগুলো রান্নার কাজে ব্যবহার হয় সেগুলো রেখেছি। তার পাশে শিল আছে, আর বেসিনের এইখানটাতে একটা হুইল পাউডারের কৌটা, একটা ভীমের কৌটা, আর মাজুনিগুলো ভাবে রাখি। একটা হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে আছে ভীমটা শেষ হয়ে গেছে, ভীম সাবানটা শেষ হয়ে গেছে, ওটা আবার রাখতে হবে। চালের ড্রামের পাশে যে র্যাকটাতে এখানে সব গুঁড়া মশলা আছে, বেসন, চা পাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেল, তেজপাতা, গরম মশলার কৌটা, এগুলোই রাখি। নিচের এটাতে আছে হলো ডাল, এটাতে আছে ছোলা, কফি, আর এটাতে লবণ হলুদ থাকে, চিনি আছে, যেগুলো রান্নার কাজে সচরাচর লাগে না সেগুলো এখানে রেখেছি। তার নিচে তাকে আছে পেঁয়াজ, রসুন, আর তার একদম শেষ তাকে আছে আলু, আর এখানে বটি রেখেছি আমি, আর নারকেল কুদুনিটা রেখেছি। এই 2টা জিনিস এখানে আছে। আর এবার আমার নতুন র্যাকের পালা। তো এখানে তো সব চামচ, ছুরি এগুলো রেখেছি, উপরে তো কাপ গ্লাস এগুলো থাকে, যতটা কম প্রয়োজন আমার ততটাই রেখেছি, বাড়তি জিনিস রাখিনি আমি একদম। চাল মাপার পটটাও রেখে দিয়েছি, খুঁজে পেতে সুবিধা হবে। আর এখানে 2টা চা ছাঁকনি আছে, এখানে রুটি বেলার এটা আছে, সব ঢাকনা, প্লেট, আর এখানে এই ময়লা ফেলানোর পিরিচ, ছোট বাটি যেগুলো ফ্রিজে রাখতে লাগে এটা ওটা, সেগুলো রেখেছি। তারপরের তাকে রেখেছি আমি ঢাকনাগুলো, আর এরকম কি বলে এটা, তরকারি রাখার এগুলো রেখেছি। যদিও র্যাকে তরকারি রাখার ইচ্ছা নেই আমার। আর এখানে যত কড়া আছে, গামলা বাটি আছে, সেগুলোই আমি রেখে দিয়েছি। চা, যেটাতে চা বানাই, রাইস কুকারের বাটিটা সব এখানে রাখা আছে, ছোট ছোট কড়াই, গামলা। আর এখানটাতে আছে হলো সব ঝুড়ি রেখেছি এপাশটাতে, আর এপাশটাতে তরকারি কাটি, যেটাতে সেই বড় প্লেটটা রাখা আছে।
কারণ রান্নাঘরে সবসময় বস্তাটা পাতাই থাকে আমার। আর এখানে নিচের ওই বেসিনটা ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাঁটা রেখেছি। তো এই হলো আমার রান্নাঘরের বর্তমান লোক। রান্নাঘরটা মুছতে হবে, কেবল গোছালাম তো সেজন্য এখনো মোছা হয়নি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।